আজকে ছাত্রছাত্রীদের জন্য একটি প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন দেখাচ্ছি। একটি আদর্শ ফুল, যেটা আমরা এখানে একটা নিয়েছি জবা ফুল, হিবিস্কাস রোজা সাইনেনসিস। তো টিপিক্যাল ফ্লাওয়ারের ডিফারেন্ট পার্টসগুলি কি, অর্থাৎ আদর্শ ফুলের ডিফারেন্ট পার্টসগুলি কি আমি সংক্ষেপে দেখাচ্ছি আজকে। যেমন এই একটা পার্ট দেখালাম, দিস ইজ বৃতি, যেটাকে বলি ক্যালিক্স। এই আর একটা পার্ট দেখাচ্ছি, দলমণ্ডল বা পাপড়ি, যেটাকে বলি করলা। আরও দুটো পার্ট আছে, আমি দেখাচ্ছি এখানে। তোমরা ইচ্ছা করলে বাড়ি ঘরে নিজেরও করে দেখতে পারো। এখানে দুটো পার্ট একসঙ্গে আছে, একটা পুংস্তবক, যেটাকে আমরা বলি অ্যান্ড্রোসিয়াম, আর একটা স্ত্রীস্তবক বা গাইনেশিয়াম। অ্যাকচুয়ালি এই দুইটা স্তবকই হচ্ছে কি রিপ্রোডাক্টিভ অর্গান, অর্থাৎ ফ্লাওয়ারের জনন স্তবক, যেটাকে বলি। দিস ইজ স্ত্রীস্তবক গাইনেশিয়াম, দ্যাট ইজ পুংস্তবক অ্যান্ড্রোসিয়াম। এই পুংস্তবকের মধ্যে পরাগধানী বা অ্যান্থার, যেটাকে বলি, এই জায়গাটাকে বলা হয় পুংদণ্ড বা ফিলামেন্ট। আবার স্ত্রীস্তবকের মধ্যে এই জায়গাটা আছে গর্ভমুণ্ড বা স্টিগমা, এই জায়গাটা আছে কি গর্ভদণ্ড বা পিস্টিল, আর এই জায়গাটা আছে ডিম্বাশয় বা ওভারি। এই দুইটাকে আমরা বলি কি জনন স্তবক, আর এই দুইটাকে বলি কি সাহায্যকারী স্তবক। এই দুইটাকে তারা প্রোটেক্ট করে রাখে। এটা হচ্ছে কি একটা টিপিক্যাল ফ্লাওয়ার, অর্থাৎ হিবিস্কাস রোজা সাইনেনসিস, জবা ফুলের এই চারটি অংশ। এই জবা ফুলটাকে একটা টিপিক্যাল ফ্লাওয়ার বা আদর্শ ফুল বলি। আশা করি তোমাদের একটি আদর্শ ফুলের চারটি অংশ বুঝতে কোনো অসুবিধা হয়নি। এইভাবে তোমরা নিজেরও বাড়িতে করে দেখতে পারো। সবাই ভালো থাকবে।